নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব 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 ভালো আছি। আর এটা দেখে নিশ্চয়ই আপনাদের জিভে এতক্ষণে জল এসে গিয়েছে। তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের এই রেসিপিটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের এই রেসিপির জন্য কি কি উপকরণ লেগেছে সেগুলোই ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখুন, এখানে আমি একটি থালার মধ্যে প্রত্যেকটা উপকরণ আমি সাজিয়ে নিয়েছি। এর মধ্যে আছে বিনস, বাঁধাকপি কোচানো, ফুলকপি কোচানো, গাজর কুচি, তার সাথে গ্রেট করা কিছুটা পেঁপে, অ্যান্ড তার সাথে আছে কিছুটা ওলকপি গ্রেট করা আছে। দেন আছে ওখানে ধনেপাতা কুচি, আর আছে লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা। আর এর সাথে নিয়ে নিয়েছিলাম একটা গোটা পাতি লেবু। আর এখানে আমি কি কি মশলা ইউজ করেছি সেগুলো চলো দেখিয়ে দিই। এখানে আমি প্রত্যেকটা মশলা সানরাইজের ইউজ করেছি। ধনিয়া গুঁড়ো, কালো মরিচ গুঁড়ো, আর ছিল জিরা পাউডার, আর এর সাথে ছিল চানা মশলা পাউডার, আর এর সাথে এক্সট্রা অ্যাড করেছিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, যেটা আমার বাড়িতেই ছিল। তো চলো বন্ধুরা, পরের স্টেপে যাওয়া যাক। তো এখানে একটা ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম কিছুটা ময়দা, এর সাথে নিয়েছিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, আর নিয়েছিলাম একটু বেসন। তো এটাকে আমি ডিম দিয়ে একটা ব্যাটার বানিয়েছিলাম। তো রেসিপিটা দেখতে থাকুন, স্কিপ করো না। আর এই সময় এটা দেখতে দেখতে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এসো, যাতে আমার পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি বাড়িতে একটা আলাদা করে মশলা বানিয়েছিলাম, যেটার মধ্যে ছিল তেজপাতা, পাঁচফোড়ন এটসেট্রা, এই সমস্ত কিছু দিয়ে শুকনো কড়াইতে ভেজে নিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করা ছিল। তো এই মশলাটা আমি ইউজ করেছিলাম। তো মশলাটা যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে কমেন্টে বলে দেবো। আর এটাতে আমি ডিমও দিয়ে দিলাম। ডিম দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে রাখবো। আর এখানে আমার ব্যাটারটা প্রায় কমপ্লিট। আর এদিকে আমার ডিমও সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর আলুও সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো চলুন এবার আমরা আলুটাকে স্ম্যাশড করে নেব এবং ডিমটাকে 4 ভাগ করে নেব। তো দেখুন, এই মুহূর্তে আমার আলুও স্ম্যাশড করা হয়ে গিয়েছে ও ডিমটাকে আমরা অর্ধেক করে নিয়েছি। তো এবারে কড়াইতে আমরা তেল দিয়ে দেব। তেল দিয়ে কড়াইটিকে একটু গরম হতে দেব। আর কড়াইটি গরম হলে, হালকা ধোঁয়া উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ বাটা। তো এই পেঁয়াজ বাটাটিকে ভালো করে একটু ভাজতে হবে তেলের মধ্যে। তো এরপর আমি পরপর জিনিসগুলো দিয়ে দেব, উপকরণগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি এটসেট্রা। এগুলো দিয়ে এবার ভালো করে কড়াইতে আমরা নাড়াচাড়া করব। তো এগুলো নাড়তে নাড়তে যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে, তো তখন এর মধ্যে দিয়ে দেব আমরা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং অল্প পরিমাণে লবণ। আর এটা যখন কড়াইতে আমরা ভাজা ভাজা করব, তো তখন যদি কড়াইয়ের গায়ে একটুকুও লেগে যায় তো একটু হালকা পরিমাণ তেল দিয়ে নেবে, তাহলে কড়াইয়ের গায়ে আর লাগবে না। তো এটাকে আমরা কড়াইতে নাড়তে থাকছি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যেহেতু আমার খুব একটা রান্নাঘরে ঢোকা হয় না, তাই মা ছিল আমার পাশে একটু হেল্প করার জন্য। কারণ কতটা জিনিসে কতটা পরিমাণ লবণ বা হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো এগুলো দিতে হবে, এগুলো ঠিক আমার জানা নেই। তো সেই কারণে মা একটু আমার পাশে থেকে হেল্প করছিল। আর এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। আর এখানে ভিডিওটা আমার মাই করে দিচ্ছিল। আর রান্না করতে করতে মাকে বলছিলাম কড়াইটাকে ফোকাস করে দেখাতে। তো দেখো, তোমাদেরকে মা যতটুকু পেরেছে ভিডিওটা করে দেখাচ্ছিল। তো দেখো মশলাটা আমার কতটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং কত সুন্দর একটা কালার এসছে। তো এখানে আমি এবার মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো এখানে ফার্স্ট দিলাম, ধনিয়া গুঁড়ো, তারপর কালো মরিচ গুঁড়ো, এরপর আমি দিয়েছি জিরা পাউডার, দেন তারপরে দিয়েছি অল্প একটু চানা মশলা। তো এটাকে এবার আমরা ভালো করে মিক্সড করব কড়াইতে। তো চলো দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এখানটাতে আমি অল্প পরিমাণ জলও দিয়ে নিয়েছিলাম। তো এখন আমার কড়াইতে মশলাগুলো যেহেতু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তো এখানে এবারে আর উপকরণগুলো আমি দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ ধনেপাতা কোচানো, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। তো এরপর প্রত্যেকটা সবজি এবার কড়াইতে আমি এক এক করে দিয়ে নেব। তো এরপর আমি কড়াইতে দিচ্ছি চপড করে রাখা বিনস। তো বিনসগুলো কড়াইতে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব।
আর যেহেতু এটা শীতকাল, তো শীতকালে সবজির কোনো অভাব হয় না, সেই কারণে প্রচুর পরিমাণে সবজি দিয়ে শীতকালে ভীষণ ভালো ভালো রেসিপি বানানো যায়। তো এখানটায় আমার বিনসটা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি, ফুলকপি কুচি, গ্রেট করা পেঁপে, গ্রেট করা ওলকপি এটসেট্রা যা যা ছিল প্রত্যেকটা জিনিস এক এক করে দিয়ে এগুলোকে আবার কড়াইতে মশলার সাথে মিক্সড করতে থাকবো। আর এখানে যদি কেউ মনে করে বিনসগুলো আগে সিদ্ধ করে নেবে তো তারা সেটা করতে পারো, কারণ হচ্ছে এখানটাতে বিনস আমি যেহেতু ছোট্ট ছোট্ট করে কুচিয়েছিলাম সেই কারণে আমি বিনসটাকে আর সিদ্ধ বসাইনি। কড়াইতে মশলার সাথে কষতে কষতে ওটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছিল। তো যদি কেউ মনে করে যে এটাকে সিদ্ধ করা উচিত বা সিদ্ধ করে তারপরে এটা বানাবে তো সে সেটা করতে পারে, ঠিক আছে। আর এখানে আমি বেশি কিছু মশলাপাতিও ইউজ করিনি। আর এখানটাতে আমি নিয়ে নিচ্ছিলাম বাঁধাকপি, গ্রেট করা বাঁধাকপিটাও সেম ইকুয়ালি, যদি কেউ মনে করে একটু এটাকে বয়েলড করে করবে তো করতে পারে, বাট আমি এখানে ছোট্ট ছোট্ট করে কুচিয়েছিলাম যার কারণে আমাকে এটাকে আর বয়েলড করতে হয়নি। তো এখানটায় আমি প্রত্যেকটা সবজি দিয়ে নিয়েছি। তো এবারে এই প্রত্যেকটা সবজিকে ভালো করে কড়াইতে খুব ভালো করে মশলাগুলোর সাথে মিক্সড করতে হবে। তো চলুন আমি ততক্ষণ মিক্সড করতে থাকি। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা ততক্ষণে সাবস্ক্রাইব করে নিও। তো এবারে আমার মোটামুটি এখানে কড়াইতে মশলা দিয়ে মেশানো হয়ে গিয়েছে। তো এর ওপর আমি ছড়িয়ে নিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়ো, যেটা আমি সানরাইজের প্যাকেট ইউজ করেছি। তো এখানে তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি প্রত্যেকটা মশলাই সানরাইজ ইউজ করেছি, আমি সানরাইজটাই প্রেফার করি। যারা যেটা প্রেফার করো তারা সেটা করতে পারো। তো এরপর আমি দিয়ে নিচ্ছি অল্প একটু জিরা গুঁড়ো, জিরা পাউডার। তো এরপর প্রত্যেকটা মশলা আমি অল্প অল্প একটু একটু করে দিয়ে নিচ্ছি। দেখো এরপর ছিল চানা মশলা, যাতে টেস্টটা ভালো আসে, চানা মশলার সেন্টটা হয়, তো সেরকম একটা ফ্লেভার আনার জন্য আর কি চানা মশলাটা ইউজ করা হয়েছে। তো এখানে এটা ছিল কালো মরিচ গুঁড়ো, তো একটু ঝাল ঝাল যদি কেউ পছন্দ করো তারা গোলমরিচ গুঁড়ো করেও দিতে পারো বা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো। আর এখানটাতে এটা ছিল অল্প একটু জোয়ান, তো জোয়ানটা আমি একটু প্রেফার করি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তো সেই কারণে অল্প একটু জোয়ানও দিয়ে নিয়েছিলাম। তো এটাকে অনেকেই স্কিপ করতে পারো, যদি না বাড়িতে থাকে তাহলে স্কিপ করতেই পারো। আর এটা ছিল আমার সেই ভাজা মশলা। যদি ভাজা মশলা রেসিপি কেউ নিতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে ভাজা মশলা রেসিপিটাও দিয়ে দেবো। তো এটা ছিল দারুণ ভালো বাড়িতে বানানো সিক্রেট ভাজা মশলা, যেটা আমি সব সময় প্রত্যেকটা তরকারিতে আমি প্রেফার করি এবং আমার মা প্রত্যেকটা তরকারিতেই ভাজা মশলাটা ইউজ করে। এটা লাস্ট টাইম চলে এসছে। তো এবার এই মশলাগুলো দিয়ে এই কড়াইতে প্রত্যেকটা উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার মেশানো হয়ে গেলে এবার কড়াইটা নামিয়ে নেব। তো এবার পরের স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবারে এর সাথে আমি দিয়ে দিচ্ছি সেই আলু, স্ম্যাশড করা আলু, যেটা হচ্ছে আমি অনেকক্ষণ আগের থেকেই স্ম্যাশড করে রেখেছিলাম। তো আলুটাকে এবার এর সাথে খুব ভালো করে মিক্সড করে নেবে এবং গ্যাসের ফ্লেমটা একদম অবভিয়াসলি মিডিয়ামে রাখবে, বা কারণ বেশি হাই ফ্লেমে দিলে কড়াইটা ধরে যেতে পারে। তো এবার আলুটাকে আমরা প্রত্যেকটা সবজির সাথে স্ম্যাশড করে নেব। তো দেখো বন্ধুরা এখানে আমার আলুটা ভালো করে এই সবজিগুলোর সাথে মিক্সড করা হয়ে গিয়েছে। তো এবারে আমি নামাবো যেহেতু, তো তার আগে অল্প একটু লেবু যেটা নিয়েছিলাম লেবুর রস একটু দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবারে চলো এটাকে এবার আমরা নামিয়ে নেব। তো সবটা নামানোর পর এবার একটু একটু করে দলা পাকিয়ে যে দুটো আমি ডিম নিয়েছিলাম সেই দুটো ডিমকে আমরা 8 ভাগ করেছি। তো 8 ভাগ করে হাতের সাহায্যে এইভাবে একটা একটা করে শেপ দিয়ে নিচ্ছি। তো এবার আমরা শেপ কটা দিয়ে নেব। শেপ কটা দিয়ে নেওয়ার পর পরের স্টেপটা তোমাদের সাথে আবার শেয়ার করব। আর যেহেতু এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম তো আমি একটু নার্ভাস ফিল করছিলাম, কারণ কেমন হবে খেতে বা কেমন হচ্ছে সেটা তো বুঝতে পারছিলাম না। তো সেই জন্য মা পাশে থেকে একটু একটু করে বলে দিচ্ছিল। তো চলো তোমাদের সাথে পরের স্টেপগুলো শেয়ার করব, তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো। আর তুমি ওই ফাঁকটা পূরণ করবি তো, না তো ফেটেই যাবে, মারলে হবে হাতে, এটা এরকম দিয়ে না পূরণ করলে ফেটে। তো এইভাবে আমি প্রত্যেকটা ডিমকে আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা আরো অনেকটা লেন্থি হয়ে যাবে, তো সেই জন্য আমি ভিডিওটা কিছুটা কাট করে দিয়েছি। তো চলো এটা হয়ে গেলে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি।
তো দেখো বন্ধুরা, আমাদের সবগুলো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি সাজিয়েও নিয়েছি। তো এবারে পরের স্টেপটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি দেখতে অনেকটাই ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে দেখে, কিন্তু কেমন খেতে হবে সেটা বুঝতে পারছি না। যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না। তো তোমরাও দেখতে থাকো, তোমরাও বাড়িতে একদিন বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে রেসিপিটা। তো এখানটাতে আমার ব্যাটারটাও কমপ্লিট করা রয়েছে। তো এবারে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, যেহেতু তেলে এটা ফ্রাই করতে হবে, তো সেই কারণে কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। যেহেতু একটু হালকা তেলেই এটাকে ফ্রাই করব, তো সেই কারণে অল্পই তেল দেওয়া হয়েছে। তো এখানে এবার আমি পরের স্টেপটা কন্টিনিউ করছি। তো এখানে আমি তেল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। তো এবারে দেখো, এবারে আমি আমার ওই শেপ দেওয়া ডিম দিয়ে বানানো প্রত্যেকটা চপ বলো বা যাই বলো, তো প্রত্যেকটাতে আমি মুড়ির গুঁড়োতে কোট করছিলাম। তো দেখো প্রত্যেকটা আমি খুব ভালো করে কোট করছিলাম। কোট করে নিয়ে একবার ডিমের ব্যাটারে চোবাচ্ছিলাম, দেন তারপরে আবার মুড়ির গুঁড়োতে আরও একবার কোট করে নিচ্ছিলাম, মানে ডবল কোট করে নিচ্ছিলাম। আর এখানে যদি কেউ ব্রেড ক্রামস ইউজ করতে চায় তো সে ব্রেড ক্রামস ইউজ করতে পারে, বাট আমার কাছে ব্রেড ক্রামস ছিল না, তাই হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়েই ইউজ করেছি। কিছুটা মুড়ি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, তো সেটা দিয়েই আমি কাজ চালিয়ে নিয়েছিলাম। তো সেটা দিয়ে খুব একটা খারাপ হয়েছে এটা কিন্তু না, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো তোমরা কেউ চাইলে হাতের কাছে যে জিনিসটা পাবে সেটা দিয়েই ঘরোয়া পদ্ধতিতে করতে পারো। আর যদি কেউ মনে করো যে ব্রেড ক্রামস ইউজ করবে, যেটা যে প্রেফার করো সেটা সে করতে পারো। ডিমের চপগুলো প্রত্যেকটা আমি বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এটা যদি পুরোটা দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো এতটা লং ভিডিও হলে আমি দিতে পারবো না। যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, এখানে আমার সবটা কমপ্লিট করা হয়ে গিয়েছিল। তো কমপ্লিট করার পর আমি কড়াইতে একটা দুটো করে দিচ্ছিলাম। তো দিয়ে একবার দেখা হচ্ছিল কেন কি কড়াইয়ের তেলটা খুব একটা গরম হয়েছে কিনা বা কতটুকু গরম দরকার আছে। তো সেই জন্য দুটো ছেড়েছিলাম। তো ছাড়ার পর আমি ভিডিওটা করছি। তো দেখো আমার এটা হালকা হালকা ফ্রাই হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা একবার ফ্রাই করেই ওঠাবো। তো চলো দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও বাড়িতে করে। তো আশা করি আমার এটাও খুব ভালো হবে। তো দেখো এখানটাতে আমার কড়াইতে এই দুটো দিয়েছি, দুটো দিয়েই আমি ভাজছি অল্প অল্প করে, হালকা তেলে আমি ভাজতে চাইছি। কারণ প্রচুর কিছু তেল দিয়েছি এরকম ব্যাপারটা না, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো যাই হোক, যেহেতু ক্যামেরাটা আমার মা করে দিচ্ছিল, তো সেই কারণে ভিডিওটা হয়তো খুব একটা ভালো আসেনি। তো তার জন্য কিছু মনে করো না, কারণ উনি কীভাবেই বা ভিডিওটা করবে, তাই না? তো উনি আমার পাশে বসেছিলেন, তো তেলটাও ঠিক রাখছিল। তো সেই কারণে আর কি খুব একটা ভালো করে হয়তো ভিডিওটা হয়নি। তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। কেউ কোনো খারাপ কমেন্ট করো না বা খারাপভাবে নিও না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো, খুব মজা করো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। তো যদি কেউ নতুন হয়ে থাকো, আবারও বলছি বেল আইকনটা প্রেস করে নাও, আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে এগিয়ে যেতে সাহায্য করো। আর কেমন হয়েছে এটা খেতে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কে কে বাড়িতে তৈরি করলে সেটাও জানিও অবভিয়াসলি। আর তোমরা কি ভিডিও দেখতে চাইছো আমার থেকে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি সেই মতো তোমাদের মতো আমি ভিডিও করার চেষ্টা করব। তো চলো টাটা বাই, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, লাভ ইউ অল, থ্যাংক ইউ। তো এবার আমরা এটাকে কড়াই থেকে উঠিয়ে নেব। তো এটা আমাদের পুরোপুরি কড়াইতে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে আমরা এটাকে কড়াই থেকে উঠিয়ে নিয়ে তোমাদের সাথে একেবারে শেয়ার করব। চলো। ওয়াও, হোয়াট আ লুক, নাইস লুকিং। তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, এটা খেতেও তেমন খুব সুন্দরই হয়েছিল। তো তোমরা জানিও কেমন লাগলো। বাই।